আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদেরকে বলতে চাই, বাংলাদেশে আর কখনো স্বৈরতন্ত্র আর ফ্যাসিবাদ কায়েম করার স্বপ্ন দেখা যাবে না। এই দেশের একটা একটা ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য আমরা জীবন দেব। আমরা এক আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে আরেক আগ্রাসী শক্তিকে আমরা অভিবাদন জানাতে পারবো না। সকল আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়ব। আমাদের মাটি, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হব। পরিশেষে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আগামী নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করা যাবে না, সময় ক্ষেপণ করা যাবে না। যথা সময়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা বিচার দেখতে চাই, আমরা বিডিআর ট্র্যাজেডির বিচার দেখতে চাই, আমরা শাপলা হত্যার বিচার দেখতে চাই, আমরা মোদী বিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। যারা বাংলাদেশের জনগণের টুটি চেপে ধরেছে, তাদের অধিকার কেড়ে নিয়েছে, তাদের সাথে কোনো আপোষ হতে পারে না, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। কোন নেতা আছে? সেই নেতা আফিন্দি, সেই নেতা, সেই নেতা আফিন্দি। আমাদের কোন প্রতীক আছে? সেই প্রতীক সবাই বলি, চুপচাপ বলি, আওয়াজ তুলি, গ্রামগঞ্জে, শহরে সবাই বলি। হৃদয়ের যুব সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় অধ্যকার এই সম্মেলনের স্নেহভাজন সভাপতি, এই সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা কবির আহমদ, মঞ্চে উপস্থিত রয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজ। মঞ্চে উপস্থিত রয়েছেন দলের আরেকজন সম্মানিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতর রহমান কোম্পানিগঞ্জি, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী সহ কেন্দ্রীয় জমিয়তের বিভিন্ন পর্যায়ের, সিলেট বিভাগীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। দলের অন্যতম সহ সভাপতি মাওলানা শেখ আব্দুল বাসির দামাত বারাকাতুহুম, সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি, সারা বাংলাদেশে ওয়াজ ও নসিহতের ময়দানে একটি পরিচিত নাম আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান মাওলানা তাফহিমুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক, আগামী দিনে আমাদের যাকে নিয়ে অনেক বেশি আশা স্বপ্ন মাওলানা ইসহাক কামাল সহ দায়িত্বশীল বৃন্দ, সাথী ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি সংকটকালীন সময়ে আশা জাগানিয়া এই যুব সম্মেলন আয়োজন করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা মহান রবের শাহী দরবারে কালিমাতুশ শুকুর পড়ছি, আলহামদুলিল্লাহ। অতঃপর যুব জমিয়ত বাংলাদেশকে এবং সম্মেলন বাস্তবায়ন কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি।
এই চমৎকার প্রত্যয়দীপ্ত প্রোগ্রাম উপহার দেওয়ার জন্যে আল্লাহ যেন এই বাংলাদেশকে সারা দেশের আনাচে কানাচে শক্তিশালী একটি যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার সম্মেলন। আমরা আশা করছি যুব জমিয়ত বাংলাদেশ এদেশের যুব সমাজকে মাদকাসক্তি, চারিত্রিক অবক্ষয়, অশ্লীলতা, বেহায়াপনার বিষাক্ত ছোবল থেকে বর্তমান মুহূর্তে একটি সংকটকালীন সময় অতিক্রম করছে। নানা দিক থেকে নানা কারণে আমরা বহুমুখী বহুমাত্রিক সংকটের বেড়াজালে আবদ্ধ। এই কঠিন ও ক্রিটিক্যাল মুহূর্তে বিগত 16টা বছর ফ্যাসিবাদী শাসন আমলটাতে আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, দমন পীড়নের স্টিম রোলার কিভাবে চলেছে, আমরা আমাদের এই কষ্টের অতীত থেকে শিক্ষা নিতে চাই। আমরা আমাদের অতীত ভুলগুলো থেকে শিক্ষা নিতে চাই। আমরা স্পষ্ট বলতে চাই, যারা 10 টাকা কেজি চাল খাওয়ানোর ওয়াদা করে, যারা ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিরাপত্তা, মানুষের নাগরিক, সাংবিধানিক, ধর্মীয় অধিকার কেড়ে নিয়েছে, সেই শক্তিকে আগামীতে বাংলাদেশে কখনোই আর পুনর্বাসিত হওয়ার কোন স্পেস, কোন সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাকবীর, নারে তাকবীর। যুব জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। লড়াই করার ইতিহাস আমাদের ইতিহাস, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস আমাদের ইতিহাস, অন্যায়কে দমন করার জন্য, পরাশক্তিকে দমন করার জন্য, পরাধীনতা আর দাসত্বের জীবন থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করার ইতিহাস। এই ইতিহাস একটি আমাদের জন্য জীবন গঠনে, যে জাতি তাদের ইতিহাস চাই, তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা গাহে গাহে। অতীত গোল্ডেন ইতিহাস, গ্লোরিয়াস হিস্টোরি আমাদেরকে বারবার পড়তে হবে। জমিয়তের ইতিহাস প্রতি সপ্তাহে একবার একবার করে পড়তে হবে। আমাদের ইতিহাস চুরি করার অপচেষ্টা হচ্ছে, আমাদের ইতিহাস হাইজ্যাক করার অপচেষ্টা হচ্ছে। এই সকল অপচেষ্টাকে প্রতিহত করার দায়িত্ব নিতে হবে যুব জমিয়ত, ছাত্র জমিয়তের প্রত্যেকটা কর্মীকে। আমাদের ইতিহাস চুরি করার অপচেষ্টা আমরা কোনোদিন সফল হতে দেব না, কোনোদিন সফল। 2 নম্বর কথা, পার্ট টাইম ফুল টাইমের একটা কনসেপ্ট আমাদের কাছে আসছে। মাওলানা শামসুদ্দিন বাণীগ্রামী বলেছেন, সাধনা করতে হবে যেন আগামীর বাংলাদেশে কেউ আমাদের চোখ রাঙাতে না পারে। আগামীর বাংলাদেশে আমাকে যেন আর কেউ অবজ্ঞা করতে না পারে। পরিষ্কার বলতে চাই, আমরা অতীতেও কোনো অপশক্তির সাথে আপোষ করি নাই, ভবিষ্যতেও করব না, ভবিষ্যতেও করব না। সাথী ও বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর থাকব। আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জমিয়ত বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশকে অত্যন্ত শক্তিশালী ছাত্র সংগঠন এবং যুব সংগঠন হিসেবে দেখতে চাই। আগামী নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা যদি মনে করি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেই ঘোষণা এবং টাইম ফ্রেম আমাদের সামনে আসছে, তাহলে এই 7-8 মাস সময়, এই সময়টাকে আমাদের আরো বেশি কাজে লাগাতে হবে।
জেলায়, জেলার অন্তর্গত প্রতিটি উপজেলায়, উপজেলার অন্তর্গত ভোট ব্যাংকের মালিক হতে হবে। এটা বাংলাদেশ। সব রাজনৈতিক দল যেই সিস্টেমে কাজ করছে, তাদের কাজ করার যে পলিসি এবং ধরন আমাদের সামনে দৃশ্যমান, আমাদেরকে বুঝতে হবে যদি আমরা ওই জায়গাটায় নিজেদেরকে মেলে ধরতে না পারি, তাহলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতির ময়দানে আমাদের কারো পক্ষে টিকে থাকা সম্ভব নয়। যুব জমিয়ত বাংলাদেশ এই সময়টাতে যুব সংগঠন থেকে সফল করার চেষ্টা করি। একই সাথে আজকের এই সম্মেলনকে, আজকের এই উপস্থিতিকে সমস্ত যুব জমিয়তের নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আসহাবে কাহাফ তথা গুহাবাসী যেইভাবে এক ক্রিটিক্যাল সময়ে, কঠিনতম পরিস্থিতিতে গুহায় আশ্রয় নিয়ে মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, ও আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাদের উপরে খাস রহমত নাজিল করো। তুমি নিঃসন্দেহে জানো যে আমরা কি কঠিন এক সিচুয়েশনে ঘর বাড়ি ছেড়ে আমরা এখানে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। তুমি জানো জালিমের জুলুম কোন পর্যায়ে আছো, কোন পর্যায়ে আছে। ও আমাদের রব, তুমি জানো আমরা কোন একটা পরিস্থিতিতে আজকে এই গুহায় এসে আশ্রয় নিতে বাধ্য হলাম। অতএব আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের আদর্শ, আমাদের ঈমানি চেতনাকে রক্ষা করার জন্য আমরা এখানে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আল্লাহ, তুমি আমাদেরকে একা ছেড়ে দিও না, তোমার খাস রহমত আমরা চাই। আমাদের কাজটাকে তুমি তোমার কুদরতি ব্যবস্থাপনায় সহজ করে দাও। আল্লাহ এই মোনাজাত কবুল করেছিলেন কিনা? অতএব যুব জমিয়ত বাংলাদেশকে সূরা কাহফের এই ঘটনা থেকে, আয়াতের এই মর্মার্থ থেকে শিক্ষা নিতে হবে। আমরা বাহিরে যেইভাবে লড়ব, আমরা ময়দানে যেভাবে লড়ব, আমরা রাতের অন্ধকারে আমাদের মহান রবের সাথে ওইভাবে সম্পর্ক কায়েম করব। কারা কারা জিহাদ দেখতে চাই? দিনের বেলায় আমরা যোদ্ধা, রাতের বেলায় আমরা তাহাজ্জুদ গুজার। আমরা ঈমানি চেতনায়, আমরা ঈমানি জজবায় সবাইকে সাথে নিয়ে মাঠে লড়বো। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়বো। পরিশেষে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদেরকে বলতে চাই, বাংলাদেশে আর কখনো স্বৈরতন্ত্র আর ফ্যাসিবাদ কায়েম করার স্বপ্ন দেখা যাবে না। এই দেশের একটা একটা ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য আমরা জীবন দেব। আমরা এক আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে আরেক আগ্রাসী শক্তিকে আমরা অভিবাদন জানাতে পারবো না। সকল আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়ব। আমাদের মাটি, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হব। আগামী নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করা যাবে না, সময় ক্ষেপণ করা যাবে না। যথা সময়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যারা রাষ্ট্রের ক্ষতি করতে চায়, এখনো সেক্টরে লুকিয়ে বসে আছে, তাদেরকেও এই জায়গাগুলো থেকে তাড়াতে হবে। সচিবালয়ে যারা এখনো ঘাপটি মেরে বসে আছে, মন্ত্রণালয়ের বিভিন্ন চেয়ারে স্বৈরাচারের দোসররা এখনো যারা ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে ওই সকল চেয়ারে রেখে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। আমরা বিচার দেখতে চাই, আমরা বিডিআর ট্র্যাজেডির বিচার দেখতে চাই, আমরা শাপলা হত্যার বিচার দেখতে চাই, আমরা মোদী বিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। যারা বাংলাদেশের জনগণের টুটি চেপে ধরেছে, তাদের অধিকার কেড়ে নিয়েছে, তাদের সাথে কোনো আপোষ হতে পারে না, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। সবচেয়ে শেষে আমি বলতে চাই,
আমরা আগেও লড়েছি, আমরা আগামীতেও লড়ব। আমরা অতীতেও লড়েছি, আগামীতেও লড়বো ইনশাআল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম আমরা করব। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, যুব জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ আজকের সম্মেলনকে কবুল করো। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।